আজকে ভেনেজুয়েলা ভার্সেস আর্জেন্টিনার ম্যাচে দুই আর্জেন্টাইন কোচ ছিলেন। দুজনই কিন্তু আর্জেন্টাইন কোচ ছিলেন। আর্জেন্টিনার অর্থাৎ আর্জেন্টিনার কোচ যিনি ছিলেন তিনি কিন্তু জয়লাভ করেছেন। পক্ষান্তরে ভেনেজুয়েলার কোচ তিনি কিন্তু হারতে হয়েছে লিওনেল স্কলনির কাছে ৩-০ গোলে। আসলে ভেনেজুয়েলাকে চান্স আমার মনে হয় দিতেই দেয় নাই। আর্জেন্টিনা যে পারফরমেন্স করেছে, আর্জেন্টিনা অবিশ্বাস্য বলবো না। আর্জেন্টিনার কাছে আমরা যদি গত ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা এগুলো আমরা যদি দেখি বা চিন্তা ভাবনা করি, তাহলে আর্জেন্টিনার কাছ থেকে এরকম পারফরমেন্স ডিজার্ভ করি আমরা। এরকম পারফরমেন্স আমরা আর্জেন্টিনার অন্ততপক্ষে আর্জেন্টিনার কাছ থেকে আমরা পেতেই পারি। আর্জেন্টিনা এই মুহূর্তে যেভাবে র্যাঙ্কিংয়ের যেভাবে টপে রয়েছে, ১ নম্বর অবস্থানে রয়েছে, ঠিক তেমনিভাবে আর্জেন্টিনা তারা দারুণ ছন্দে রয়েছে। তাদের টিম কম্বিনেশন আমরা যদি বলি, তাহলে টিম কম্বিনেশন তাদের মধ্যে একতা রয়েছে এবং তাদের মধ্যে যে সবাই এক হয়ে যে লড়ে, দেশের জন্য লড়ে, সেটি প্রমাণ মিলে। তার পাশাপাশি আমরা যদি দেখি, তাহলে লিওনেল স্কেলোনি কিন্তু অনেক মেধা খাটিয়ে নেন। অনেক সময় আমরা দেখেছি যখন দুটি গোল আদায় হয়ে যায়, তখন সাথে সাথেই কিন্তু সিনিয়র কয়েকজন ফুটবলারকে চেঞ্জ করে কিন্তু আমরা জুনিয়র ফুটবলারদেরকে দেখেছি। তিয়াগো আলমাদার কথা যদি বলি, তাহলে ভালো ফুটবল খেলেছে। আমার মনে হয় পুরো ৯০ মিনিট খেলেছে, কিন্তু দারুণ খেলেছে। একটি কিক করেছিল ভেনেজুয়েলার গোলরক্ষক, সেভ করেছেন। পক্ষান্তরে একটি অ্যাসিস্টও কিন্তু করেছেন এই তিয়াগো আলমাদা। আসলে ইউথ ফুটবলারদেরকে ফোকাস দিচ্ছে লিওনেল স্কলনি। আমার মনে হয় ভবিষ্যতও ঠিক এইভাবে যেই দলের ধারাবাহিকতা সেটি বজায় থাকবে আর্জেন্টিনার জন্য।